Hello viewers, Assalamu alaikum. Hope you are well by the grace of Almighty Allah. I am also well by His grace. Welcome back to my new class, narration, imperative sentence. তোমরা ভালো করে জানো imperative sentence মানে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, বিদ্বেষ এই কথাগুলোকে বোঝায় সাধারণত। তো আদেশ, উপদেশ, অনুরোধ এই কথাগুলো বিদ্যমান থাকবে সেই জাতীয় সেন্টেন্সকে কিভাবে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয় আজকে সেই বিষয়গুলো তোমাদের মাঝে নিয়ে আসছি। একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার সহ আমি তোমাদের মাঝে কাজ করাবো। তো আজকে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে যে ইম্পারেটিভ সেন্টেন্সকে কীভাবে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয় সে বিষয়ে খেয়াল করতে হবে। তো সেন্টেন্স পড়ে দেখতে হবে কখনো আদেশ বোঝায়, কখনো উপদেশ বোঝায়, কখনো অনুরোধ বোঝায়, কখনো নিষেধ বোঝায়, কখনো বিদ্বেষ বোঝায়, এগুলোও বোঝাবে, কখনো এই জাতীয় প্রস্তাব বোঝায়, কখনো পরামর্শ বোঝায়, এই জাতীয় সেন্টেন্সগুলো থাকে। এই সেন্টেন্সগুলোকে আমরা কীভাবে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করব, তো এত কিছু বিষয় তোমাদের মাঝে তুলে ধরবো এক্সাম্পল সহকারে। তো তোমাদের এই যে বিষয়গুলো আছে এগুলো যেমন তোমার অ্যাডভাইস, প্রপোজ, তারপরে অর্ডার, এই যে কথাগুলো থাকে ইত্যাদি বিষয়গুলো উল্লেখ থাকে, এগুলোকে সবসময় তোমার পাস্ট টেন্সে করে নিতে হয়। তো অ্যাডভাইসড, প্রপোজড, রিকোয়েস্টেড, ওয়ার্ডার্ড এই জাতীয় সেন্টেন্স লিখতে হয়। আর ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত ইনভার্টেড কমার পরিবর্তে টু বসে। তো আসি আজকে বিষয় যেগুলো তোমাদের মাঝে তুলে ধরবো যে স্ট্রাকচার সহকারে খেয়াল করো তোমরা। যে স্ট্রাকচার যেটা আছে প্রথমে আছে সাবজেক্ট। প্রথম কি বসবে? সেন্টেন্সের সাবজেক্ট বসবে। সাবজেক্টের পরে দেখো খেয়াল করো এখানে রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস, টেল এই জাতীয় যে কথাগুলো আছে আরও আছে প্রপোজড, তারপরে সাজেস্ট, তারপর কমেন্ডেড, এগুলো থাকবে। এর সাথে কি যুক্ত হবে? একটা অবজেক্ট যুক্ত হবে, তারপরে টু যুক্ত হবে, যে ইনভার্টেড কমার পরিবর্তে সাধারণত টু বসে। তারপরে কি আছে? ভার্ব যুক্ত হবে, তারপরে এক্সটেনশন মানে বাদ বাকি অংশ এখানে যুক্ত হবে। তো এইটাই ছিল তোমাদের স্ট্রাকচার। স্ট্রাকচারটা ভালোভাবে আয়ত্তে রাখবে, তাহলে দেখবে তোমরা ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে তোমাদের কাজগুলো খুবই সহজ হবে। তো আজকে যে এক্সাম্পলগুলো নিয়ে আসতে চেষ্টা করছি অধিকাংশ বিষয়গুলো কিন্তু তুলে ধরার। খেয়াল করো তোমরা, মাদার সেড টু মি, মাদার সেড টু মি। দেখো আমরা অন্য অন্য সেন্টেন্সে সেড টুর পরিবর্তে টোল্ড লিখতাম, তাহলে এখানে সেড টু মি এর পরিবর্তে কী হবে? দেখো সেন্টেন্সটা পড়ে দেখবো আমরা সেন্টেন্সটা তারা কী বোঝাচ্ছে। তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবে বিষয়গুলো যাতে তোমাদের বারবার দেখতে পারো। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, মাদার কী বলছে, মা কী বলছে? অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। মা আমাদের কী করে? অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সদা সত্য কথা বলবে। এটা কি? উপদেশ। এর ইংলিশটা কি? অ্যাডভাইস। তাই অ্যাডভাইসের এখানে বলছিলাম সবসময় পাস্ট ফর্ম বসে। তাই মাদার অ্যাডভাইসড মি, ইনভার্টেড কমার পরিবর্তে এখানে কি আসছে? টু। তারপরে দেখো মূল বিষয়টা স্পিক দ্য ট্রুথ অলওয়েজ। সাধারণত এই জাতীয় যে অবজেক্ট ইয়াগুলো থাকে সেটা লাস্টে ব্যবহার করতে হয়। তাহলে মাদার অ্যাডভাইসড মি টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ। এরপর যেটা আছে দেখো হি সেড টু মি, হি সেড টু মি, হি সেড টু মি ডু ইট অ্যাট ওয়ান্স। এর মধ্যে দেখো সে আমাকে বলছে, আদেশ দিচ্ছে যে এই কাজটা এখনই করে দাও। তাহলে আমরা কি করব? আদেশ থাকলে এখানে কি করবো? আমরা ওয়ার্ডার্ড লিখবো। ওয়ার্ডারের পরিবর্তে এখানে কী হবে? ওয়ার্ডার্ড মানে পাস্ট ফর্ম হয়ে যাবে। তারপরে দেখো ইনভার্টেড কমার পরিবর্তে কী বসছে? টু বসছে। তারপরে বাকিটা সাজিয়ে লিখি ডু ইট অ্যাট ওয়ান্স। ওকে। এরপর দেখো মতিন সেড টু মি, মতিন আমাকে বলছে যে দেখো প্লিজ ডোন্ট টেল হিম দ্য সিক্রেট, এই গোপনীয় বিষয়টা তাকে বলো না, এরকম। তাহলে দেখো মতিন এখানে সেড টু, মতিন তো সাবজেক্ট বসে যাবে। সেড টুর পরিবর্তে মতিন প্লিজ দ্বারা কি বোঝায়? রিকোয়েস্ট। তাহলে পাস্ট ফর্ম কী হবে? রিকোয়েস্টেড মি নট টু টেল হিম দ্য সিক্রেট। ঠিক আছে? তাহলে নটটা এইভাবে বসবে যে ডু নটের পরিবর্তে নট টু টেল হিম দ্য সিক্রেট। ওকে। এরপরে হি সেড টু দ্য ম্যান, হি সেড টু দ্য ম্যান, সে লোকটি বলে স্যার, লোকটিকে বলছে কি? স্যার। স্যার বলে কি? সম্মান প্রদর্শন করা হয়, এক্সকিউজ মি। ঠিক আছে? যখন স্যার দ্বারা সম্মান প্রদর্শন করা হবে, তারপর দেখো খেয়াল করো হি টোল্ড দ্য ম্যান, সেটুর প্রতি টোল্ড দ্য ম্যান রেসপেক্টফুলি মানে সম্মানের সহিত বলছে যে টু এক্সকিউজ হিম। এখানে সে বলছে মি, তাহলে আমরা বলতে কি বলবো? হিম বলবো। ওকে। তারপর দেখো দে সেড টু মি, দে সেড টু মি। তারপর দেখো এখানে ইনভার্টেড কমা আছে। তারপর লেট আস অ্যারেঞ্জ এ পিকনিক। তাহলে কি? তারা পিকনিক করার জন্য কি করছে? আমাদেরকে যখন এরকম সমঝোতা হবে তখন প্রপোজ করবে। তারপর দেখো দে প্রপোজ টু, তারপরে সাবজেক্টটা কি? মি, প্রপোজ টু মি। তারপর কি বসবে? অ্যারেঞ্জিং এ পিকনিক মানে পিকনিক আয়োজনের কথা বলছে। তারপর দেখো সুমন সেড লেট হিম সে হোয়াট এভার হি লাইকস। তারপর দেখো সুমন সেইডের পরিবর্তে এখানে সেইড বসবে, ইনভার্টেড কমার বলতে এখানে দ্যাট হবে, কারণ এটা কিছুটা অ্যাসার্টিভের মতো আচরণ করে। হি, তারপরে দেখো হি মাইট সে হোয়াট এভার হি লাইকস আছে, তাহলে পাস্ট ফর্ম করে দেবো শুধুমাত্র লাইকড। তারপর দেখো হি সেড টু মি, সে আমাকে বলছে দেখো লেট মি কাম ইন, তাকে ভিতরে আসতে দেওয়ার জন্য অনুরোধ করছে। তো অনুরোধ বোঝাইলে সেটটার পরিবর্তে কী বসবে? রিকোয়েস্টেড, হি রিকোয়েস্টেড মি দ্যাট। তারপর হি মাইট বি অ্যালাউডেড টু
কামের বিপরীত কি গো, তারপরে কি হবে তাহলে গো ইন। তাই সাধারণত এই জাতীয় যে বাক্য যেটা আছে এখানে কিছুটা অ্যাসার্টিভের মতো আচরণ করে। তাহলে আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আসছিলাম ইম্পারেটিভ সেন্টেন্স, তোমরা ভালো করে মনে রাখবে। ইম্পারেটিভ সেন্টেন্স বলতে কি বোঝায়? আদেশ উপদেশ, বাংলায় বলে আদেশ উপদেশ অনুরোধ নিষেধ বিদ্বেষ, এই জাতীয় বাক্যগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে ধরা হয়। তো ইম্পারেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হলে এই যে কথাগুলো আছে এর ইংরেজি ভার্সন যেটা আছে ইংলিশে ট্রান্সলেট করা হয়। দেখো তাহলে অ্যাডভাইস, তারপরে রিকোয়েস্ট, অর্ডার, তারপরে সাজেস্ট, তারপরে প্রপোজড, এই যে কথা কমান্ড, এই যে কথাগুলো আছে এগুলোকে শুধুমাত্র পাস্ট করে দেবো। তাহলে কী হবে? অ্যাডভাইসড, তারপরে প্রপোজড, অর্ডার্ড, কমান্ডেড ইত্যাদি এইভাবে আমরা যুক্ত করে নিব। এই স্ট্রাকচারটা ভালো করে ফলো করবে তোমরা। স্ট্রাকচার মুখস্থ করার মতো একবার আয়ত্ত করে ফেলবে। আর যে এক্সাম্পল দিলাম এখানে এগুলো দ্বারা প্র্যাকটিস করবে। এই জাতীয় সমজাতীয় আরও যে এক্সাম্পল তোমাদের বইয়ের এক্সারসাইজে দেওয়া আছে এই জাতীয় এক্সারসাইজগুলো এই রুলসের আলোকে সমাধান করার চেষ্টা করবে। ইনশাল্লাহ তোমাদের ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট সেন্টেন্সে কোনো জাতীয় সমস্যা থাকবে না। তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। আমার চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করো অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল বাটন প্রেস করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। তো আজকে এ পর্যন্ত।